আজ আমি কাঁকরোলের বড়া করব। 5টা কাঁকরোল আছে আমার, এই 5টা কাঁকরোলের বড়া করব। তার জন্য কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম অল্প ছোলার ডাল, মুগ ডাল আর মুসুর ডাল। এটাও বেশি না, এটাও অল্প ভিজিয়ে রেখেছিলাম। আমি জলটা সব করে নিয়েছি, ঝরিয়ে নিয়েছি জলটা। এখন এটাকে পেস্ট করব আর কাঁকরোলটা আমি কেটে নেব। ডালটা আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব লবণ, স্বাদ মতো লবণ, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে চাইলে লঙ্কা কুচিও দেওয়া যায়, তার লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার পড়ে না, আমি লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর এই কাঁকরোলগুলো এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিতে হবে। যদি জল লাগে 2-1 চামচ এখানটায় জল দিয়ে, যাতে প্রত্যেকটার গায়ে ডালটা সুন্দরভাবে মেখে যায়, এরকম করে মেখে নিতে হবে। আমার জল লাগেনি, জল ছাড়াই শুধু ডালটা দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো সব গোল হোক লম্বা হোক এরকম করে একটু বড়ার মতো করে দিয়ে দেব। এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কাঁকরোলটা আমরা বেশিরভাগ ভাজাই খেয়ে থাকি বা একটু তরকারির মতো করে খেয়ে থাকি। এই বড়াটা খুব ভালো লাগে। একবারে হবে না আমার, দুবারে এটা ভেজে তুলে নেব। একটা আটলো, একটাই এখন ভেজে নিব। আমি এগুলোকে উল্টে দিয়েছি 2-3 বার করে, লাল লাল হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। বেশ সুন্দর কড়কড়া এটা বড়াটা করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে কাঁকরোলের এই বড়াটা। এখন এগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে বাকি যেটুকু আছে ওটুকু আমি আবার ভেজে নেব। আমি আর একটা ব্যাচ বসিয়ে দিয়েছি, আর একটু আছে আমার, এরপরে আরেকবার একটু ভাজতে হবে, তাহলে আমার ভাজাটা হয়ে যাবে। এটাও ওটার মতো করে একদম কড়কড়া করে ভেজে লাল লাল করে তুলে নেব। সব কটা বড়া আমি ভেজে তুলে নিয়েছি। খুব সুন্দর বড়াগুলো হয়েছে। এই বড়াগুলো করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কাঁকরোলের এই বড়া দারুণ লাগে।